দাদা, এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে তো কিছু হবে না। মামাদের এই বিপদের সময় আমাদেরই তো পাশে গিয়ে দাঁড়ানো উচিত। কিন্তু বিপদ যে কতটা ঘনিয়েছে সেটাই তো বোঝা যাচ্ছে না। আমি পৌঁছতে পৌঁছতে যদি মামলার রায় বেরিয়ে গিয়ে থাকে তাহলে তাহলে তো সবকিছু হাতের বাইরে চলে যাবে। মকদ্দমা শুরুর আগে মামা যদি আমায় একটি বার খবর দিত। মামাদের, বিশেষ করে বড় মামাকে তো তুমি ভালো করেই জানো দাদা। বুক ফাটে তবু মুখ ফোটে না। আমি যদি ওই দেরে গায়ে না যেতাম তাহলে কিছু আমি জানতে পারতাম? ঠিক আছে, দেখি কতদূর কি করতে পারি। দেরি হয়ে গেছে। বড্ড দেরি হয়ে গেছে। বড্ড দেরি হয়ে গেছে। মা, কি বলছো তুমি? হাতের বাইরে খুদি, হাতের বাইরে। আর বোধহয় আবার মাকে এখনই ঠাকুরতলানি নিয়ে যেতে হবে, এক্ষুনি। বলরামের মা, বলরামের মা, সুবল কাকা। জয় মা শীতলা, জয় মা শীতলা, জয় মা শীতলা। মা, বাবা তো কখনো এত রাত করে না। জানি না, আমি কিচ্ছু জানি না। ওই যে ঘরে মুখে যিনি কুলো পেটে বসে আছে, উনি সব জানেন। ওনার ভরসাতে এই সন্ধ্যাবেলা আমি আঁচল পেতে বসে আছি। আমার ঘরের মানুষকে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। পথে পাতার ছাউনি বেঁধে থাকতেও রাজি, শুধু এই দুধের শিশুদের বাবাকে ফিরিয়ে দাও। আর আমি কিচ্ছু চাই। शैषा ललिता कामाख्या देवी मंगलचंडिका वरदा भयहस्त्या च द्विभुजा गौरदेहिका रक्तपद्म संस्था च मुकुटज्जलमण्डिता रक्तकौश वस्त्रा च स्मितवक्ता शुभानना। ओम शैषा ललिता कामाख्या देवी मंगलचंडिका वरदा भयहस्त्या
কিসের বিপদ মা? কিসের বিপদ? रक्तपद्म संस्था च मुकुटज्जलमण्डिता रक्तकौशयो वस्त्रा च स्मितभक्ता शुभानना গ্রামের বিপদ এগিয়ে আসছে। কিসের বিপদ? বলো না, কিসের বিপদ? মামার কিসের বিপদ? বলো না, চুপ করে থেকো না, বলো, বলো না মা, বলো, বলো না, বলো, কিসের বিপদ মা? চুপ করে থেকো না, বলো না মা, চুপ করে থেকো না, বলো না মা। এদিকে আয়। আমরা হলাম ফাঁসিগির ঠগী। স্বয়ং মা কালী আমাদের হাতে এই ফাঁসির দড়ি তুলে দিয়েছে। কেন জানিস? আমরা যে তার হয়ে যুদ্ধ করেছিলাম। মা কালীর হয়ে? মা তখন মহাদানব রক্তবীজের সঙ্গে লড়াই করছে, কিন্তু কিছুতেই শেষ করতে পারছে না। রক্তবীজের রক্তের ফোঁটা থেকে আরেকটা রক্তবীজের জন্ম হচ্ছে। তখন মায়ের শরীরের ঘাম থেকে দুটো মানুষ তৈরি হলো। মা তাদের এই ঝিড়নি দিয়ে যুদ্ধে নামে। তারাই হলেন দুনিয়ার প্রথম ঠগী। তারপর যুদ্ধ শেষ হলে মাকে ওই রক্ত বস্ত্র ফেরত দিতে গেলে মা আমাদেরকে দান করে দিল। মানুষ মারাই আমাদের ধর্ম। মানুষ মারলে আমাদের কোনো পাপের ভয় নেই তো? আছে বই কি, অশুভ কোনো লক্ষণ দেখা দিলে ভয় আছে বই কি। অশুভ লক্ষণ? হ্যাঁ, রাতে ঘুঘুর কিংবা দিনে শিয়ালের ডাক। রাতে ঘুঘু ডাকা বা দিনে শিয়াল ডাকা অশুভ? কাকা, তুমি এসব মানো? মা ভবানী, ঠগীদের অনেক কিছু মানতে হয়। তুই আজ প্রথম মায়ের কোল ছেড়ে দলের সঙ্গে বেরিয়েছিস, আজই সব জেনে যাবি। একটু আস্তে আস্তে যা, আস্তে আস্তে। তবে হ্যাঁ, কখনো রক্ত দেখে ভয় পাবি না। ঠগীর বাচ্চা ঠগী ভয় করে না। খবর কি? খবর পাকা সর্দার। একা বামুন দিশাহারা হয়ে পথে পথে ঘুরছে। ব্যাগে টাকা কড়ি কিছু আছে? আছে সর্দার। মোকদ্দমা লড়তে সদরে কি কেউ খালিটাকে আসে? জয় মা ভবানী। এই, তোমরা সব কাজে লেগে পড়ো। উড়াল বার করে দেখো যাত্রা শুভ কিনা।
দিক থেকে আসবে, গর্ত করা হবে পূব মুখে। এমন একটা সমর্থ মানুষ, তা বুঝে গর্ত হবে। ওকে কি জ্যান্ত পুঁতে দেওয়া হবে? প্রথমে ঝিরনি, মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, কিন্তু আমার মন ভালো নেই। তোর বড় মামার জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে রে বাবা। হেমু, শোন, মাকে এখন এসব কথা বলতে গেলি কেন? আমি কিচ্ছু বলিনি। মা এবারে ভরে ভরে যা যা বলেছে সব মনে আছে। হ্যাঁ, এবার মা শীতলা আমায় কিছুই ভুলতে দিচ্ছেন না। সব যেন আমার চোখের সামনে ভাসছে। তোদের বড় মামা ঠগীদের পাল্লায় পড়েছে। ঠগীর দল টাকা পয়সার লোভে আমার কাত্যায়নীকে কিচ্ছু হবে না মা। আর মামারা কেন ঠগীদের পাল্লায় পড়তে যাবে? ওই কেনটার জবাবই যে আমার কাছে নেই রে বাবা। মানিক, কাল তোর মুখটারি ছেড়ে একবার দেরে গা জানা রে। তোর বড় মামার খবর না পাওয়া পর্যন্ত আমার যে স্বস্তি নেই। কি রে, চুপ করে আছিস কেন? যাবি তো? যাব, কিন্তু এখন তুমি বিশ্রাম করো। বিশ্রাম? মা শীতলা আমাকে এসব কি দেখালেন? তোদের বড় মামা কি তবে মকদ্দমায় হেরে গিয়ে সত্যি গা ছাড়া হলো? পথে ঠগীদের পাল্লায় পড়লো? গা ছাড়া হয়ে তোদের বড় মামা কোথায় থাকবে রে? মা একটু চুপ করো, চুপ করো তুমি। দাদা তো কাল যাবে। এখন মা শীতলাই আমার একমাত্র
পুত্র বর্ষা। জয় মা শীতলা, জয় মা। আমি জানি মা, আমার সঙ্গে পায়ে পায়ে হাঁটছো তুমি।